অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডটা 6 মাসে, 9 মাসে, 1 বছরে যে জায়গায় ছিল, আজকে কি সেখানে আছে? আজকে তো সেখানে নাই। স্পিডটাকে ভোঁতা করে দিছে। আমরা তো এর জন্য চেয়েছিলাম যে নির্বাচনটা 6 মাসের মধ্যে হোক, 9 মাসের মধ্যে হোক। তাহলে হোল জাতি কিন্তু একটা ইউনাইটেড ছিল। আন্দোলনরত সকল ফ্যাসিবাদ যে শক্তি, সেই শক্তিটা কিন্তু একসাথে ছিল। এখন তো বিভিন্ন কারণে শক্তির মধ্যে বিভিন্ন বিভক্তি আনছে, এবং সেই বিভক্তি করার মধ্যে দিয়ে দেখা গেছে যে ফ্যাসিবাদের দোসররা আজকে সেখানে ঢুকে গেছে, যেটা আজকে পরিষ্কার যে হাদিকে হত্যা করার চেষ্টা করার মধ্য দিয়ে সেটা আবার প্রমাণিত হয়ে গেছে যে তারা নির্বাচনটাকে পণ্ড করতে চায়, তারা গণতন্ত্রটা ফিরে আসুক, এই বিষয়টা তারা চায় না। তো সেই কারণে এটা তো পরিষ্কার, এটা তো একটা ভয় ভীতির এটা করতেছে, এবং এটা হলো অ্যাবসলিউটলি এই সরকারের দুর্বলতার কারণে আজকে সেইটা পাইছে। আজকে যেমনিভাবে আজকে প্রধান উপদেষ্টা যেভাবে কথাগুলো বলতেছে, যদি আগে থেকেই উনি এই কথাগুলো বলতো, ওনার কিছু কিছু উপদেষ্টা যদি উল্টাপাল্টা কথা না বলতো, এবং রাজনৈতিক দল রাজনীতিবিদদের প্যারালাল হিসাবে ওনারা যে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা না করতো, এবং রাজনৈতিক দল রাজনীতিবিদদেরকে একটা জাতীয় শত্রু হিসাবে উপস্থাপন করার চেষ্টা না করতো, এবং নিজেদের স্বপ্নের মধ্যে কোনো মাঝে মাঝে যে 5 বছর জনগণ তাদেরকে চায়, এই ধরনের বয়ান যদি তারা না দিত, তাহলে কিন্তু আজকে জনগণের মধ্যে এই বিভক্তিটা আসতো না। একটা নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করার পরেও মানুষের মধ্যে এই প্রশ্নটা আসতো না, ভাই নির্বাচন তো হবে কেন আজকে? এটা আজকের এই অবস্থাটার জন্য তো দায়ীটা আজকে এই দুর্বল সরকার।